This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাঙড়ে ফের আইএসএফ কর্মী খুন। গতকাল রাতে মাধবপুরে আইএসএফ কর্মী আতাবউদ্দিন মোল্লাকে কুপিয়ে খুনের অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতা গোলাম সরওয়ার ও তার সহযোগী মোস্তাফার বিরুদ্ধে। যদিও মৃতের পরিবারের দাবি খুনের পিছনে রাজনীতি নেই। অভিযুক্তদের খুঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, পুলিশই বা কি বলছে? দেখো, পুলিশ এবং এলাকা সূত্রে আমরা জানতে পারছি যে এই ভাঙড়ের মাধবপুর গ্রামের বেলিয়াডাঙ্গা গ্রামের শুক্রবার রাতে আইএসএফ কর্মী আতাবউদ্দিন মোল্লা তিনি খুন হন এবং সেক্ষেত্রে তুমি যেমনটা বলছিলে যে গোলাম সরওয়ার এবং তার সহযোগী মোস্তাফা তাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে তারা ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে এই ধারালো অস্ত্র দিয়ে আতাবউদ্দিনকে কুপিয়ে খুন করে। পুলিশ কি বলছে? পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, দেখো, বিগত দিনে এদের একটি পারিবারিক অশান্তি ছিল এবং তার পরবর্তীতে সেই পারিবারিক অশান্তি কিন্তু রাজনীতিক প্রতিহিংসায় পরিণত হয়। কারণ সম্প্রতি যাদের বিরুদ্ধে অভিযোগ, এই সারোয়ার এবং মোস্তাফা তারা বিজেপির সক্রিয় কর্মী হিসাবেই সেখানে পরিচিত ছিল, কিন্তু খুনের আদতে মোটিভ কি ছিল, পুরনো দিনে তাদের পারিবারিক ঝামেলা, সেটা বর্তমানে কোন পর্যায়ে পড়িয়েছিল তার কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে এই মাধবপুর থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি এলাকার যারা সাধারণ মানুষ এবং পরিবারের বিভিন্ন রকম ভিডিও রেকর্ড ইতিমধ্যে সংগ্রহ করে আসল কারণ কিন্তু উদ্ভাবন করার চেষ্টা করছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ সত্যজিৎ। আমার ভাইয়ের সঙ্গে কোনো অশান্তি ঝামেলা কিছু ছিল না, শুধু জাস্ট আমার ভাইয়ের সঙ্গে সেরকানি হয়েছিল। আমার ভাই সেটা মানা করেছিল আজ থেকে 7-8 বছর আগে। সেই আজকের বিজেপি যেমন ক্ষমতা এসেছে, ওর ভাই এখন লিডার হয়েছে বিজেপির, এখন সেই আগে হয়তো নিজে জানে যে আমি এখন এই সময় কিছু করলে ছাড় পাবো, তার জন্য হয়তো আমার ভাইকে মেরেছে, এছাড়া কোনো গল্প নেই। যারা খুন করেছে তারা বর্তমানে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত, দায়িত্ব নিয়ে তারা কাজ করছে, তাদের ভাই তারা। আমি বুঝতে পারছি না এটা তাদের কোনো অভিসন্ধি আছে কি না, না এলাকায় নূতন করে এরকম একটা পরিবেশ তৈরি করে, ভীতির পরিবেশ তৈরি করে তাদের রাজনীতির স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে কি না। যারা যুক্ত আছে তাদেরকে যেন কোনো অবস্থায় ছাড় দেওয়া না হয়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। আমি আশা করছি প্রশাসন বর্তমান সরকারের যে আইন আছে সেই আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতি করে না, কারণ আমাদের পার্টি খুনের রাজনীতি কখনই করে, আর যে কোনো মার্ডার, যে কোনো খুন বিধানা দেয় না। আমরা যতটুকু জানি পারিবারিক কারণে খুন হয়েছে এবং যিনি খুন করেছেন তিনি তো স্যারেন্ডার করেছেন। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তার দাদা বিজেপি পার্টি করে, কিন্তু দাদা বিজেপি পার্টি করে বলে সে খুন করেছে আর সেটা বিজেপি পার্টির ঘাড়ে ধরে দেবে, এটা হতে পারে না। এটা পারিবারিক বিষয়, পুলিশ তার তদন্ত করছে।